রাধে রাধে। দেখো আজকে ছোট্ট একটা তুলসী মঞ্চ, কি সুন্দর দেখতে, তাই না? এটা কিন্তু আমি আমার কৃষ্ণের কাছে রাখি। এটার মধ্যে দেখো বৃন্দাবনের মাটি আছে। বৃন্দাবনের মাটি শুধু ঈশ্বরের কাছে রাখা যায় বা মন্দিরে রাখা যায়। তো আমি আমার ঈশ্বরের কাছেই রেখে দিয়েছি। এটার মধ্যে না আমি জল দিয়ে দিই, আর এরকম একটা তুলসীর ডগা ছিঁড়ে আমি এইভাবে গেঁথে দিই। দেখে মনে হয় যেন একটা তুলসী গাছ রয়েছে মঞ্চের মধ্যে। আমার ভীষণ পছন্দের এটা একটা জিনিস। আমি এটা এখন রেখে দিই আমার কৃষ্ণের চরণের কাছে, আর গোলার কাছে। গোলা বলতে এই গোমাতার কাছে। তো এটা দেখতে না ভীষণ সুন্দর লাগে, সাইজ অনুযায়ী সব কিছু একদম ঠিকঠাক। তো আমার সখার পায়ে দিয়ে দিলাম তুলসীপত্র, আর রাধিকার হাতেও দিয়ে দিলাম তুলসীপত্র। এই দেখো একটা জুঁই ফুল, ডান্ডিটাকে ছিঁড়ে নিচ্ছি, নাহলে আমার কৃষ্ণের কিন্তু পায়ে লাগতে পারে, কারণ খুব আলতো নরম তো, তার জন্য। তো আমি যখনই ফুল দিই কৃষ্ণকে এরকম আমি বোটা ছিঁড়েই দিই। আর এখানে রাধারানীর ঝুড়িতে দিয়ে দিচ্ছি কাঠগোলাপ আর তুলসীপত্র, যেটা রাধারানী পৌঁছে দেবে স্বয়ং শ্রীকৃষ্ণের কাছে। দেখো কত সুন্দর লাগছে, তাই না? এখানে মহাদেবকেও দিয়ে দিয়েছি ফুল, আর এই লাগিয়ে দিয়েছি ভোগ। ভোগে আজকে ছিল নিমকি। তো এই হলো আজকের আমার সেবা। কেমন লাগছে বলো। রাধে রাধে।